আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু CSE Lecturer। আজ আমি আপনাদেরকে দেখাবো ANVIZ অ্যাটেন্ডেন্স সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি অ্যাটেন্ডেন্স রিপোর্ট ডাউনলোড করবেন। অ্যাটেন্ডেন্স রিপোর্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ডেস্কটপ থেকে ANVIZ সফটওয়্যারটিকে ওপেন করে নিন। এবার ANVIZ সফটওয়্যারকে কানেক্ট করার জন্য ডিভাইস ম্যানেজার থেকে কানেক্ট টু টাইম অ্যাটেন্ডেন্স মেশিনে ক্লিক দিতে হবে। টাইম অ্যাটেন্ডেন্স মেশিনে ক্লিক দেওয়ার পর আমরা ডিভাইসটাকে সিলেক্ট করে সিনক্রোনাইজ টাইম করে নেব। আমরা দেখতে পাচ্ছি সিনক্রোনাইজ টাইম সাকসেসফুলি মেসেজ চলে আসছে। এখন আমাদের যে নতুন মাসের যে অ্যাটেন্ডেন্সগুলো দিয়েছে বা স্টুডেন্টরা যে ফিঙ্গারগুলো দিয়েছে সেটাকে আমাদের ডাউনলোড করার জন্য ডাউনলোড নিউ রেকর্ডে ক্লিক দিব, যাতে আমাদের নতুন মাসের যে রেকর্ডগুলো বা নতুন যে থামগুলো দিয়েছে সেগুলো রেকর্ডটা চলে আসে। আমাদের নতুন রেকর্ড ডাউনলোড হওয়ার শেষে আমরা এই ড্যাশবোর্ড থেকে বাইরে হয়ে যাব। যাওয়ার পর আমরা শিডিউলে যাব। শিডিউলে মূলত আমরা আমাদের কোন ডেট থেকে কোন ডেট বা কোন মাসের অ্যাটেন্ডেন্স চাচ্ছি এবং কোন এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স দেখতে যাচ্ছি তা সিলেক্ট করার জন্য আমরা শিডিউলারে কাজ করতে হয় আমাদেরকে। তো আমরা প্রথমে ফার্স্ট অফ অল আমরা সার্চ এমপ্লয়ি আইকন থেকে সার্চ দিব। দেওয়ার পর আমাদের সবগুলো এমপ্লয়িকে সিলেক্ট করে নেব, বা আপনি যদি চান স্পেসিফিক কোনো এমপ্লয়ির ডাটা বের করবেন, সেক্ষেত্রে ওই এমপ্লয়ির ডাটা বের করতে হবে। আপনাকে অবশ্যই ডেট সিলেক্ট করতে হবে, তারপর অ্যাড টেম্পোরারিতে ক্লিক দিতে হবে। অ্যাড টেম্পোরারিতে ক্লিক দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি অ্যাড বাটনে ক্লিক দিতে হবে। অ্যাড বাটনে ক্লিক দেওয়ার পর আমাদেরকে পুরো মাসের ডেটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে আমাদের টাইম টেবিলের মধ্যে এই সময়টা চলে আসছে। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আমরা এই ড্যাশবোর্ডটা থেকে বাইরে হয়ে যাব। এই ড্যাশবোর্ডে আর আমাদের কোনো কাজ নেই। এই ড্যাশবোর্ড থেকে বাইরে হয়ে গিয়ে আমরা এখন চলে যাব সরাসরি আমাদের রিপোর্ট অপশনে। রিপোর্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিপার্টমেন্ট সিলেক্ট হয়ে গেছে এবং আমাদের ডেটটা আমরা যেটা সিলেক্ট করছি ওটা অটো সিলেক্ট আছে। সব কিছু সিলেক্ট থাকার পর আমরা অল এমপ্লয়ি সিলেক্ট করার পর জাস্ট ক্যালকুলেটেড বাটনে ক্লিক করব। ক্যালকুলেটেড বাটনে ক্লিক করার পর 1 থেকে 2 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে পুরো ডাটাটাকে সে এক্সপোর্ট করে নিয়ে আসবে। এখন পুরো যে ডাটাটা আসলো এই ডাটাটাকে আমরা এখন এক্সপোর্ট করব এবং এক্সপোর্টের সময় অবশ্যই আমরা ডাটার ফরম্যাট দিয়ে দেবো এক্সেল ফরম্যাট, কারণ ডাটাটা বাই ডিফল্ট টেক্সট ফরম্যাটে থাকে। আমরা এটাকে কনভার্ট করে বা ফাইল টাইপটা চেঞ্জ করে এক্সেল টাইপ দিয়ে দেবো। দেওয়ার পর আমি কোন মাসে অ্যাটেন্ডেন্স ডাউনলোড করতেছি বা কোন দিন অ্যাটেন্ডেন্স ডাউনলোড করতেছি সেই নামে একটা নাম দিলাম। দেওয়ার পর সেভ দিয়ে দিলাম। আমার ডাটাটা সেভ হয়ে গেছে। এখন আমি ANVIZ থেকে এক্সিট করলাম। এখন আমি আমার কম্পিউটার হার্ড ডিস্ক থেকে আমার যে রিপোর্টটা ডাউনলোড করেছি আমি সেই রিপোর্টে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দ্যাটস অল। আমরা সাকসেসফুল ভাবে ANVIZ এর সফটওয়্যার অ্যাটেন্ডেন্স রিপোর্টটাকে ডাউনলোড করতে পারছি। থ্যাংকস ফর ওয়াচিং and welcome to next video.